ওসমান হাদির 2-4টা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা 2-4টা বক্তব্য দিচ্ছে, মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে। প্রকৃত মুসলমান যারা এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে সরকার পলায় গেছে ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন, আমাকে এলাকায় ভোটের আগে যা খুঁজে ভাই, কি চরিত্র রে, সব ঢাকার থেকে চলে যাচ্ছে। বসন্তের কুকির ড্রাইভারে ভাই গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখেন, ওটা ফকির, ওটা ফকির স্যার। নেতা বলতে তো পাগলা, ভোটের আগে ফকির হচ্ছে হামু হতে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়, ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলা? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও তো হামু হতে। এই রে নেতার চরিত্র রে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি করে গরিব মানুষের ভোট নিবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারের নেতার সাথে দেখা করা যাবে না। ধরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারের নেতার কাছে আপনি যাবেন, পারবেনই না। 15.5 বছর কিন্তু বাংলার জনগণ আসল জায়গার বিচার দেয়নি। বিচার দিছে জজ কোর্টে, বিচার দিছে হাইকোর্টে, বিচার দিছে সুপ্রিম কোর্টে। এইগুলো সব কোর্ট হাসিনা দখল করছে। তোর এখন কথা ঠিক কিনা? বলে বিচার দিয়ে লাভ হবে। কিন্তু 23 সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো। জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখলো, সেই লোকটাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তোমার কি চোখ নাই? এই হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগেনি। বারে 5 তারিখেই হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে ভাই। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ও যে বিমানত উঠবি তার আগে দেখবেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, কত চামচা ছিল আপনাদের কালাই ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা। শোনেন সংসদে আমাদের নেত্রী, শুধু নেত্রী না, আজ থেকে হযরত। হায় হায় রে, হযরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বাড়াছে। এক শালা চামচা দেখবে মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই।
হঠাৎ একদিন আলেম জাতীয় ইমাম, কি কথা, জাতীয় ইমাম, জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখে দাড়ি নেই, যার মোষ নাই, তাক বানাচ্ছে জাতীয় ইমাম। এত তেলা তেলান ভালো না, জোরে কথা কন না কেন ভাইজান? স্বপন কি কম তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে, ফতুয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি বললাম, কে ভাই তুমি দাড়ি মুঠ দে কেমনে লাফলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি এক মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনে জানলে? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি, মানে ওই মুঠ ধরে ইমামের দাড়ি আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম, তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপলা, তোমার দাড়ি আমার নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি ছাঁচা ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোনো তেল তেলারা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথায় আদম বোঝে, সারাত করলেও গাধা বোঝানো যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। একেবারে মেয়েটার সামনে হাঁটু গেড়েছে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, চিন্তা করছেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? আপনার বলেন তো, চামচা গুলো কি নেতার সাথে এমনি এমনি থাকে না, টাকা খরচ লাগে? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি চাউল দিবি, দাঁড়ি পল্লা লিয়ে যায়নি, বালতি লিয়ে গেছে। চৌকিদার বালতিতে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল হবে, দিয়ে দেবে। তো চাউল ওই ঠিবত থাকে, ওই বালতির দাগ পর্যন্ত হয়, ব্যাগত দিয়ে দেয়। তো একজন চিন্তা করছে, কে রে, 10 কেজি কাগজ লেখা আছে, আর বালতি দিয়ে মাপা দিল, ওজন কি ঠিক হলো? ওই আবার দাঁড়ি পল্লাত মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গাত কত হয়েছে? 8 সের। ওই একটু লোক মা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে এসে বলতে, সালাম দেয়, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, কিন্তু আপনার চৌকিদার তো 8 সের দিল। তখন চেয়ারম্যান বলতে, এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব, নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। আরে পাগলা, তোর কাছ থেকে 2 সের না নিলে আমি চামচা পালমো কি দিয়ে? তাহলে যেই নেতাদের পিছনে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা জনগণের গরিবদের মাল বেশি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন, শুক্রবার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে, সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন, আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সামান্য একটা জুব্বা লম্বা পড়ছে, এই কারণে যদি লোকমা দেয়, তাহলে তার চামচা পালার কোনো টাকা আছে? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কন রে ভাই। একজন নেতার সন্তান কি হওয়া লাগবে, আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীর সন্তান কি হচ্ছে? যেটা বিদেশে আছে, বিদেশে ওই তো 1500 কয় পারে না, ওই কয় 1500।
আপনার বলেন তো বাংলাদেশের কোন মূর্খ মানুষ 5,500 কবি এ কথা কন না কেন? 5,500 কবি আর এই জয় করে ফেলাকে 5,500, তাহলে কি শিখলো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ 30 পারা কোরআন হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিয়েছো। তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি, ওমর ফারুকের সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেন, তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুক যখন খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো, জোরে কন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? হযরত আলী। ওসমান গনি বলতেছে, অর্থমন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ, সবাই আজকে জুমার দিনে নতুন পোশাক পরে আইছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? কারণ জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনাদের কাছে জুমার দিন কেমন মনে হয়? এই যে 4টা মসজিদ যে বানাচ্ছেন, এই জুমার দিনের খবর কি হুজুরা? কি খবর জুমার দিনে? জুমার দিনের খবর আমি কোনো ইমামের মুখে খারাপ শুনিনি, কিন্তু বলছি ফজরের খবর, তখন আর কথা কয় না। কি হুজুর ফজরের খবর? আপনারা বলেন তো, কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক হয়? কথা কন না কেন? যতই মুসলমান এই গ্রামে থাকেন, কিন্তু ফজরে যদি মুসল্লি না হয় বুঝবেন এরা মুসলমান, এরা কথা কয় না, ওই যে পড়ে না। আমি কইলাম, কেরে মুয়াজ্জিন সাহেব, ইমামও কর পারবি রে, মুসল্লির হিসাব জানে মুয়াজ্জিন। মুয়াজ্জিন আমার কথা শুনে সাইড দিয়ে সামিয়ানাতে বের হয়ে গেছে যে হুজুর তো আমার আজকে চাকরি খাবে। এত ভয় মুয়াজ্জিনের। পরে জানতে পারলাম 8-10 জন লোক ফজরের নামাজ পড়ে। যে কয়জন ফজরের নামাজ জামাতে পড়ে এরা হলো মুসলমান, বাদ বাকি সব মুনাফিক, বাদ বাকি সব কি? জোরে কর না কেন? মন খারাপ করতে চান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর বান্দারা। ফজরের নামাজ, এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই লাগবে, 5 ওয়াক্তই পড়া লাগবে, কিন্তু এই 2টা ওয়াক্তের উপর গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে ওকালতি করে বলতেছেন। এমন সময় ওসমান গনি অর্থমন্ত্রী বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? যিনি বলতেছেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুকের সময় তিনি কি? আপনাদের কাছে শোনার জন্য বলতেছে, অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ওসমান গনি অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই অর্থমন্ত্রী পাওয়ার উপর একটা ঘটনা আছে। ঘটনা হলো এই, আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে কাছে ডাক দিল, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে যাকাত ফরজের আইন হয়েছে সেদিন থেকে অবশ্যই সম্পদের হিসাব রাখা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমার ভাইকে বলি, ভাই আপনার সম্পদের হিসাব আছে? না হুজুর। আপনি কি যাকাত দেন না? দেই হুজুর। তো কিভাবে দেন? হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে যাকাত দিলে হবে? 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। রাসূল, ওসমান, তাহলে আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে একটা হিসাব দাও। ওসমান গনি বললেন, নবী গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাইখা এই গুদামের তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল, ওসমান, এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি দিবা? চাহিদা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া লাগবে। টাকার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যেই দৌড় মারছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল।
ওসমান গনি এত জোরে দৌড় মারলো কেন? ওসমান গনি তো আমরা কোনোদিন দৌড়াতে দেখি নাই। অর্থমন্ত্রী এত জোরে দৌড় মারছে কেন? কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনির যেই উটটা চাবি বহন করে ওই উটটা রশি ধরে ধরে নবীর কাছে নিয়ে আইছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে ওই সম্পদ গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলে, ওসমান তাহলে সবই যদি আল্লাহকে দিয়ে দিলা তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আমি যদি আপনাদেরকে এখন কিছু বলি যে ভাই, যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদে যদি আল্লাহর হস্তে কিছু দিবার কই, আপনি কি দিবেন? অবশ্যই দেওয়া লাগবে। টানিয়া করছেন কে? কোন টাকা দিবেন? আমি মসজিদে দান বাক্স তো দেখছি, দান বাক্স যখন মানুষের সামনে যায়, আমার মনে হয় না যে যতগুলো মানুষ মসজিদে যায় কারো পকেটে টাকা নাই। সবার পকেটে টাকা আছে, কিন্তু কেউ দেয় না। খালি আমি যে ঠেলা মারছে মারলো আমার এলাকার, তো ধরে বললাম, ভাই তোমার পকেটে কি আসলেই টাকা নাই? তখন হুজুর, যে দান বাক্স মুখের সামনে আলো, আমি খেয়াল করে দেখলাম 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকার লোট নাই। যেই 10 টাকার লোট নাই দেখবার ভাজি, তখন ঠেলা মারছি। আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করবে সেইটাই তুমি আল্লাহ দিয়ে দিবে। তোমার কাছে 500 আছে, 200 আছে, 100 আছে, এই তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করো? 500, তো 500 দিবে। 500 দিলে আমি বাজার করবো। এই পাগলা, তোর বাজারের চিন্তা তোর না, তোর বাজারের চিন্তা হলো আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা নিজেরাই যখন চিন্তা করি তখন আল্লাহ চিন্তা করে নেই। মনে করেন আপনি বগুড়া গেছেন, মনে করেন বোঝানোর জন্য বলতে, যে বগুড়া আপনি গেছেন, বগুড়া গেছেন, বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত 9টা, একটা সিএনজি চড়ছেন, সিএনজি এসে ডুবছেন, আমাদের ভাই আমি আর যাবো না। তখন এক সিএনজি কাছে রায়কালি পর্যন্ত আমি যাবো, ভাই টাকা লাগবে 200, কি করছেন? টাকা আছে রে, চল। কিন্তু রায়কালে আসার পরে সিএনজি যেই নামা দিছে, তখন আপনি চিন্তা করতেছেন, আমি এই গ্রামের নামটা কি, দেবী শাউল যাব। অটো ভ্যান নাই, রিক্সা নাই, ভুটভুটি নাই। তখন রাত বাজে 10টা, কিছুই নেই। কেবলে দেবী শাউল যাওয়ার কোন লোক আছে? তাই নাই। তখন দেখছে কেউ যখন নাই, আমার তো বাড়ি যাওয়াই লাগবে। তখন ওর ইমান বলতেছে, কেউ না থাকলে কি হবে, তোর আল্লাহ নেই, তোর আল্লাহ নেই। তখনই আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটে হেঁটে রওনা দিছে। আল্লাহ 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 সবসময় জিকির হচ্ছে। হঠাৎ যদি অন্ধকার সরসর শব্দ, আল্লাহ 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 আল্লাহ, মানে শব্দ হলে আর জোরে কর। ওই বাড়ির দরজা দেখছে, মনে করে হাঁটে হাঁটে 1 ঘন্টা পর বাড়ির দরজা পাশে, বাড়ির দরজা এসে ডাকতে, সগিরের মা দরজা খুলে দাও। যেই বউ দরজা খুলে দিছে, বাড়ির মধ্যে পাও দেখায়, বাঁচলাম রে বাঁচলাম রে। বউ কি হয়েছে? হায় হায়, রায়কালি থেকে বাড়ি ফিরবেন তো কোনো লোক নাই রে। আল্লাহ কয়, পাগলা, বউ পায়া বাড়ি পায়াই তুই ভুল করলি, কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন, আল্লাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। সে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল, আমি একটু আপনাদের কাছে রুমাল দেব, গামছা দেব, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আদায় করে কি লাগবে? তাহলে আপনারা ভিতরে লোক দেন। পিছন থেকে উঠে গেলে, এখন উঠলে চলবি না তো, এলাকা আদায়কারী নাকি পিছনে তারা? আচ্ছা ঠিক আছে, তোমরা ওঠো, অসুবিধা নেই। আপনার একটু পকেট থেকে বার করেন, বড় লোট, চকচকা লোট, ছিঁড়া দান দেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর। এই ছিঁড়া ছেঁড়া দিলে কিন্তু আমল আখলাক ছিঁড়ে দিবি। কেউ যদি বাকি দেন, পকেটে নিয়ে আসেন নাই। এই দেবী শাউল এই মসজিদের মুসল্লি কারা কারা? যে মসজিদ থেকে মাহফিল হচ্ছে, এই মসজিদের মুসল্লি কারা কারা? একটা হাত তোলেন তো। এই মসজিদের, যে মসজিদ কেন্দ্রিক আজকের মাহফিল হচ্ছে, এই কয়জনই? আচ্ছা হাত নামান, আপনারা হাত নামান। বাহির থেকে যারা আইছেন, অন্য মসজিদের মুসল্লি, তারা একটু হাত তোলেন তো ভাই। মানে সব লোক আপনারা বেরেন? আচ্ছা হাত নামান। তাই তো 2-1 জন উঠবুস করে। বাহিরের যারা লোক আছে, এরা চিন্তা করে
রাত অনেক হয়ে গেল, আগামীকাল এই কাজ আছে, কি করি, হুজুর তো ওয়াজ ধরলো ছাড়েও না, এই জন্য দু একজন উটপুট করতেছে। ভাইজান, আজকের ওয়াজ হচ্ছে আল্লাহর কোরআন খালি শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখবো। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মনে হয়তো আপনাদের নাই, আমি আপনাদের মনে করে দিয়ে আলোচনা করব, তবে একটু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে। এখানে অনেক অতিথি আছেন, সুদীজন আছেন, তাদের কাছে ব্যাগ আসবে না, তাদের কাছে রুমাল আসবে না। রুমাল আসবে, তাদের কাছে আসবে না। আমি সভাপতি প্রধান অতিথির কাছে চাবো না, ওনাদের কাছে চাইলেই ঠকা। ওনাদের কাছে আমি চাবো না, ওনারা যা খুঁজে দিবে, অসুবিধা নেই। কারণ চাওয়া মানে ঠকা। ওসমান গনির কাছে কেউ চায়নি, চাইলেই ঠকছে। কারণ যা চিন্তা করে তার চাইতে কয়েক গুণ বেশি দেয়। ইনারা দিয়ে দিয়ে আল্লাহ দূর পর্যন্ত নিয়ে গেছে। ভাইজান, বিশ্বাস করেন, আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম, একটা কাপড়ের দোকান ছিল আমার, কোনোদিন বিক্রি হতো, কোনোদিন হতো না। আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে, আমি আল্লাহ না শুকরি বান্দা হইনি। বর্তমান 235 শতক জায়গার উপরে গিয়ে দেখবেন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা নির্মাণ করছি। সেখানে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, সমস্ত টাকা হলে ওয়াজের টাকা। আমি ভবিষ্যৎকে চিন্তা করি, কারণ আমি থাকবো না, আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর ওসিলায় হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে। ধরে করার কথা ঠিক কিনা? আপনারাও কেউ থাকবেন না, আপনার 10 টাকা 20 টাকা এই মসজিদ যেটা দিলেন, মসজিদ কিয়ামতেও ধ্বংস হবে না। ইসলামী সিংহায় যখন ফুৎকার দেবে তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না, এগুলো আসমানে উঠতে থাকবে। আল্লাহ এগুলো কুদরতি হাত দিয়ে ধরে জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যেও আদায় হবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় সবাই দান করবেন, দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় সবাই দেন। যিনি যা পারবেন একটু মহব্বত করে দিবেন। ভাইজান, জীবনের শেষ দাও হতে পারে, আজকের দান জীবনের শেষ দান হতে পারে। আপনাদের মধ্যে কেউ বাকি দিবেন 10,000, 5,000, 20,000, 1,000, 2,000, এখানে কাগজ কলম নিয়ে ভাই খালি। আজকের মাহফিলের একজন সহসভাপতি আমার ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক। জোরে কোন আমিন। এরকম 2-4 জন আছেন, উঠবেন না, কেউ উঠবেন না, যে কয়টা গেছে গেছে, যাক, অসুবিধা নেই। আপনারা যারা আছেন এই শেষ পর্যন্ত কথাগুলো শুনে আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? কথা কন্যান, হতে পারে না? কি মনে করতেছেন? কতদিন পর্যন্ত? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আর একজন সহসভাপতি 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার কি মাহফিলের জন্য টাকা পয়সা আগে তুলছেন নাকি গ্রাম থেকে? তো মসজিদ তো সেই ভুংভাং, ভালোই তো মোটামুটি, মাশাআল্লাহ। আপনার প্রতি বছর মাহফিল করবেন, এই গ্রামের যারা বাহিরে আছে, গ্রামে যারা আছে স্বাবলম্বী যারা, তাদের কাছ থেকে মোটামুটি টাকা নিয়ে আপনার মাহফিল করবেন। এই সামান্য 2-4 টাকার জন্য চাইয়ে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করার দরকার নেই। আপনারা কি মনে করতেছেন যেই গ্রামের মসজিদ, ওই গ্রামের লোকেরাই মসজিদ সুন্দর করবে? অন্য গ্রামের লোক এসে আপনাদের মসজিদে কি দরকার? পারবেন না, পারবেন না। পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের টাকা দিয়ে 19টা মসজিদ নির্মাণ করছে। আগে 19টা মসজিদ নির্মাণ করে তারপরে উনি নিজের বাড়ি বানাচ্ছে। বহুবার বলছে বাড়ি বানাবেন না, কবে আগে আল্লাহর ঘর, আগে আল্লাহর ঘর। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। যে আল্লাহর ঘরে টাকা দেয় সে কথা বলেনি, যে আল্লাহর ঘর বানায় দেয়। এখানে এমনও ধনী লোক আছে, ইচ্ছা করলে একাই একটা মসজিদ বানিয়ে দেবার পারে। ধরে কারণ পারে কি পারে না, কিন্তু দেয় না। অনেকে বলবে অমুকের মসজিদ, অমুকের মসজিদ, এই জন্যই দেয় না। সকলের সহযোগিতাই মসজিদ হয়। বানাল পারবে না? যে লোকটা 7 তলা বাড়ি বানাল পারে, ওই একটা মসজিদ বানাল পারবে না? কথা কন না কেন, পারবি না ভাইজান? কিন্তু 7 তলা বাড়ি বানাতে কোনোদিন ডান্স আছে যে ভাই আমি রাস্তার মূলত 7 তলা বাড়ি বানাচ্ছি রে, তোমরা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দাও তো, এ কথা কোনদিন কইছে? কেন কয়নি? কারণ ওই বাড়ি ওর বাড়ি, এই বাড়ি ওর বাড়ি, এখানে কারো অংশগ্রহণ চলবে না। আর মসজিদ ওর মসজিদ না, মসজিদ হলো আল্লাহর ঘর, সকলেই সমান অধিকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে অনেক স্বাবলম্বী ইচ্ছা করলে মসজিদ বানায় দেবার পারে, কিন্তু করে দেয় না। আপনাদের সকলের সহযোগিতার জন্য এই পিছনের লোকের একটু সামনে আসেন তো, আমি একটানা কথা বলে আপনাদের সাথে দোয়া করে এখান থেকে বিদায় হব। ভাইজান,
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পিছনে যারা বসে আছেন সামনে আসেন, যারা গেছে চলে গেছে। চিটা পাতানের দরকার নাই, আমাদের ধানের দরকার। বাতাস দিলে চিটা পাতান থাকবি? এ কথা কন থাকবে? তোমার 10 টাকা 20 টাকা না হলেও মসজিদ চলবে, কিন্তু তুমি কথা শেষ না শুনে যাও কোথায়? তুমি যেদিকে রওনা দিলে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। রাস্তার মধ্যে থেকে হয় তোমাকে কবরে, না হয় হাসপাতালে যাওয়া লাগতে পারে। অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য ধরপড় করে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর বাড়ি যাওয়া হয় না, হাসপাতালে যাওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক মানুষ এত জোরে যায়, মোটর সাইকেল চালাচ্ছে, কোথায় যাচ্ছে ভাইজান? বলে আমার বাড়িতে দরকার পড়ছে, কল করছে ভাইজান, খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, 8 ঘন্টার মধ্যে বাড়ি যাওয়া লাগবে। 8 ঘন্টা পর বাড়িত না, কিছুক্ষণ পর মসজিদের মাইকে শোনা গেল লোকটার দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে পরো পারে পাড়ি দিয়েছে। এরকম খবর আপনারা শোনেননি? আমার এলাকার শ্বশুর জামাইয়ের বাড়িতে পিঠা পাকান দিয়ে যাচ্ছে, বউ তো খালি বাড়ির চিন্তা করতেছে, আমি স্বামী পাঠা দিলাম। এদিকে মেয়ে চিন্তা করতেছে, আমার বাপ আসতেছে। কিন্তু 2-4 ঘন্টা হয়ে যায়। কে রে? ওর মাও ফোন করে মেয়ের কাছে, কি বাবা তোমার বাপের মোবাইল কেমন? দুঃখিত দুঃখিত বলতেছে, তোমার বাপ কি তোমার কাছে গেছে? মেয়ে বলতেছে না মা, এখনো বাবা আসে নাই। 3-4 ঘন্টা পরে যখন বাপ যায় না, পরে খোঁজ না দেখে শেখাহার আর ডিপুলের মাঝখানে পড়ে আছে। আর যাওয়া হলো না, বেটির বাড়িতে যাওয়া হলো না, নিজের বাড়িতে আসা হলো না, চিরদিনের জন্য পরপারে চলে গেছে। এই জন্য পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, অধৈর্য, এগুলো কেন দেখাবেন কোরআনের মাহফিলে? 4 তলে 1-1 ঘন্টা গল্প করে, একবার ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে 5 মিনিট আগে ঢুকলে 4 বার ঘড়ি দেখে। এরকম লোক আসলে নাই? দরকার আসলে না? 5 মিনিট পরে আমাদের জামাত হবে, ওই 4 বার ঘড়ি দেখি, 4 বার। নিজেরটা দেখেও তখন হাউস মিটে না, পাশেরটা কয়েকটা ভাই আর কয় মিনিট, এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে 4 তলে 1-1 ঘন্টা গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিল আসলে অধৈর্য হন, অথচ জানেন না এরকম মাহফিল প্রত্যেকদিন পাওয়া যাবে না। একটু খেয়াল করবেন। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কারে কই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুই কি চেতন আছি? আব্দুল্লাহ বলে, আমি দরজা খুলে দেখি আমার বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবারাইছেন, আপনি আর একটা দিবারাইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তুই কি মনে করছিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবারাচ্ছি? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে যে পাঞ্জাবি নিয়ে এসেছেন তাহলে কি ধরনের? বলে, পাগলা এই পাঞ্জাবি আমার ভাগত পড়ছে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই কেমন লাগবে? আরে মুসল্লির পাঞ্জাবির দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে তাকায় না মানুষ। আমি ছোট লেডিস মার্কা পাঞ্জাবি গাওয়ার দিয়ে যদি খুতবা দেই তাহলে বলতো কেমন লাগে? তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাতে আমার বাবার কাছে আমার কাপড়ের অংশটুকু দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে, তখন এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। ভালো নেতা দেখবার গেলে কোরআন দরকার আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কয় না বারে। সৎ লোকের শাসন আগে না, আগে আল্লাহর আইন। আগে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের বাংলাদেশে শুধু আমরা কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। ধরে কারণ ঠিক কিনা? হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী দরকার।
আলীর মতন শিক্ষামন্ত্রী লাগবে। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে আসে তাহলে একটা প্রাইমারিও একদম বাকদম ঘরের সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার টাইম পাবি না। জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন, বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে ছোট বেলায় তাকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বলেন তো, মাদ্রাসার ছাত্র, হাফেজি মাদ্রাসার ছাত্র আর প্রাইমারি ছাত্র, এই দুটা ছাত্রকে আপনার খেয়াল করে দেখছেন? আমি দেখছি আমার এলাকার এক প্রাইমারি ক্লাস 2 এর ছেলে দাঁড়ায় পেশাব করে। আমি কইলাম, কে রে বা বসে থাকে? বসে না, আমি দাঁড়িয়েই মারতেছি। পেশাব যখন শেষ হলো, কে কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস। চাচা তোকে বসবার করা, বসিস না কেন? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? তখন বলতে স্যার সাথে কি খন প্রাইমারি পেশাব করা যদি আমার স্যারই খাড়া হয়ে পড়ে, তোর স্যারই যদি খাড়া হয়ে পেশাব করে তুই বসবি? আর আমার মাদ্রাসা, আমি যে মাদ্রাসা আপনাদের দোয়ায় যেটা পরিচালনা করতেছি, ওই মাদ্রাসার বাচ্চারা পেশাব করবার আসে, ওদের পেশাব দেখলেই কলজা ভরা যায়। আব্দুল্লাহ এক ছেলে পেশাব করবার আসে খালি 3 বার দিল। আমি হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর এই যে পেশাব খাতে সেরকম কাশ দিছে, তার জন্য কি কাশের ওষুধ নাই? তাহলে হুজুর আপনি জানেন না, ওটা আসল কাশ না তো। আমি এর আবার কোন কাজ? বলে এই কাজ দিয়ে ওই পেশাব নিংড়াচ্ছে হুজুর। আর পেশাব হওয়ার পরে সন্দেহ আছে যদি ললের মধ্যে কিছু আটকে থাকে, বুঝলেন না? ওটার নাম হচ্ছে লল। যদি আটকে থাকে ফাঁকি দিয়ে কাজ দেয়, আঙ্গুলটা দেখছে একটু বার হচ্ছে, আবার কাজ দিচ্ছে, আবার কাজ দিয়ে একটু দেখে বার হয়নি, তখন পানি খরচ করছে। পানি খরচ করার পরে অজু করতেছে। এই কঠিন শীতের ভিতরে মাদ্রাসার বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে অজু করে, কোরআন ধরে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে, প্রত্যেকটা শিশু বাচ্চারা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। তাহলে সেই কোরআন আমাদের দেশে দরকার আছে না নাই? আয় নাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদন নাচে। আপনার বলেন তো, এই লেখাপড়ার মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন ভাই? সত্যি আছে। তাহলে আপনার মাসুম বাচ্চারা এরকম মিথ্যা শিক্ষা করতে করতে মিথ্যার ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। মুসলমানের দেশে কোরআনের ওয়াজ শুনবো আর বাতিলের শিক্ষা গ্রহণ করব, এটা সামনে আর হতে দেওয়া যাবে না। ধরে ধর কথা ঠিক। যে আজরাইলকে কোনোদিন আমরা দেখি নাই, সদৃশ্য আজরাইলকে বিশ্বাস করা লাগবে। যে কোনো সময় আমাদের কাছে আসবে, যে কোনো সময়। আপনার বলেন তো কোন সময়? আজকে যে সমস্ত কিশোর যুবকেরা মেলার মধ্যে ঘুরতেছে, এরা কিন্তু মনেই করতেছে না যে আমাদের কাছে এখনই আজরাইল আসবে। এরা মনেই করতেছে না। এরা হিসাব চলছে, দাদা আছে, বাপ আছে, তারপরে সিরিয়ালে আমি আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন, মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্মকল্লব। ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো, ভয় করার মতন ভয়, এটা আবার কেমন ভয়? এই বাচ্চারা, এই তোরা দুইজন কি গল্প শুরু করলি? ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? সারা জীবন ঘুষের চাকরি করছে, বুঝলেন, তখন ভয় হয়নি। কিন্তু যেই চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনেই ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করছে? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন ভয় হয়নি। কিন্তু যে রিটায়ার করছে, ওরে বাবা রে, যৌবন কালে কোনোদিন মসজিদ আসেনি, বুড়া হয়েছে আল্লাহর ভয়ে সিয়ার লিয়া মসজিদ আইছে। তোর এখন কথা ঠিক কিনা? এরকম কিছু বদমাইশ মসজিদে দেখা যায় না? যৌবন কালে আর খোঁজই নেই।
বুড়ো বয়সে সিরিয়াল নিয়ে যাচ্ছে। আপনার বলেন তো, মসজিদে মানুষ নামাজ পড়বারে খালি নামাজের জন্য আসে না সোয়াবের জন্য আসে? কমপক্ষে 27 গুণ। কয় গুণ? পৃথিবীর যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন, মানে ওই কয়টা বাদ দিয়ে আপনি কমপক্ষে 27 গুণ সব পাবেন যদি জামাতের সাথে নামাজ পড়েন। আমার কথা কি বুঝলেন? তো জামাতে নামাজ পড়া কি হেঁকা বেঁকা কাতার করা না সোজা করা? তো কাতার যদি সোজা করবার চান, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না। কেউ যদি আগালি মিল করে, আগালি মিল করলে হবে? কারণ কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার 6 আঙ্গুল। তো এই জন্যে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার চান, যে বেটা সিয়ারত বসে আছে ওর পায়ের গোড়ালি গুটি, তাহলে আপনি যতই চেষ্টা করেন ওর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি যদি মিল করবার না পারেন, আপনি 27 গুণ পাবেন না। এখন 27 গুণ যদি আপনি নিবার চান, তাহলে আপনার কাতার থেকে চেয়ার সরান লাগবে। জোরে কোন কি করা লাগবে? আপনি কাতার থেকে চেয়ার সরা দ্বিতীয় কাতারে দিলেন। এখন দ্বিতীয় কাতারের লোক যদি 27 গুণ চায়, তাহলে তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারের লোক যদি 27 গুণ সওয়াবের আশা করে, তাহলে 4 নম্বর কাতারে যাবে। এক সময় দেখা যাবে মসজিদ আর চেয়ার থাকবে না। থাকবে? কিন্তু আপনারা তো ওগুলা সওয়াবের ধান্দা করেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হয়েছে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। 10 বছর থেকে যেই যুবক নামাজ ধরবে, যেই বাচ্চা নামাজ ধরবে, সে কিন্তু সিয়ারত বসে নামাজ পড়া লাগবে না। আল্লাহ নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ দিয়েছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি নামাজ পড়া? আল্লাহ কোরআনে বললেন কুমু লিল্লাহি কানিতিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সমাজে হবে না, সমাজ পাল্টান লাগবে। ধরে কোন কি পাল্টান লাগবে? এই সমাজে হবে? ভয় করার মতন ভয় করব কার? কিন্তু আপনাকে আক্কেলপুরে মডেল মসজিদে, মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবার চান, আপনার নিয়ত তো খুবই ভালো। সামনে কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কিন্তু মডেল মসজিদে জোহর নামাজ পড়তে গিয়া দরজা যা খেয়াল করে দেখতেছেন, আপনার পায়ের জুতার নাম 2000। পায়ের জুতার দাম কত? 2000 টাকা। এখন আপনি বলেন তো, বর্তমান বাংলাদেশের পরিবেশে 2000 টাকার জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবার পারবেন? কথা কয় না, পারবেন? তাহলে জুতা কি করবেন? এই সত্যি কথাটা বলতে কি হয়, যেটা করেন সেটা বললে অসুবিধা আছে। তাহলে জুতা কি করবেন? হাতত দিবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়ে যখন জুতা হাতত নিলেন, মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে ডান পা, জোরে কোন পা? ডান বোঝেন? ডান বোঝেন? সৌদি আরবে গাড়িগুলা চলে রাস্তার কোন দিক দিয়ে? কি জন্য? সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে। কোরআন যারা মানবে তারাই ডানপন্থী হবে। তাহলে আল্লাহর কোরআনকে মেনেই তো মসজিদে আপনি ডান পায়ে ঢুকতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো ডান পায়ে যেই ঢুকতেছেন, 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ আমরা কি করব? আমরা এখন কি লিখব? তোমার বান্দা চোরের ভয়ে জুতা হাতত নিছে, ডান পায়ে তোমার ঘরে ঢুকতেছে, জবানত আবার রহমতের দোয়াও আছে। এখন আমরা লেখবো কি? আমরা তো বিপদে পড়ে গেলাম। কারণ শুরু হচ্ছে চোরের ভয়। শুরু কার ভয়? তারপর ঘরে ঢুকতেছে কার দোয়া? কথা কয় না, কার? পাও ঢুকাচ্ছে কোনটা? আল্লাহ বলতেছে লিখিস না, লিখিস না। কারণ চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান, তাহলে সমাজ পাল্টান লাগবে। যেই সমাজ বাংলাদেশে চলতেছে, এই সমাজ চলবে না। এই সমাজ যদি পাল্টাবার চান,
তাহলে রাষ্ট্র সুন্দর করতে হবে। রাষ্ট্র যদি সুন্দর করতে চান তাহলে মানুষের তৈরি দিয়ে আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে? এটা কোরআনের বিশ্বাস হলো। সংসদে কোয়া লাগবে না, এই যে মদ্যের মতন কথা কইছে। আচ্ছা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা খামাকা সংসদের কথা বলে সামান্য একটা জায়গার কথা বলবো? আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জালো। রাজি আছেন সবাই? গলা খাকারি দেন। আল কোরআনের আলো হলো না, মরদ মানুষের স্লোগান হলো না। আমাদের এলাকায়, আমাদের গ্রামে যদি দুই মেয়ে মানুষ উত্তর পাড়ার ঝগড়া করে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। উত্তর পাড়া ঝগড়া করতেছে, দক্ষিণ পাড়া পর্যন্ত শোনা যায়। হাইরে মেয়ে মানুষের গলা রে! আর এতগুলো মরদ মানুষ একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন, এর চাইতে জোরে আপনারা পারবেন না। আমি যাইব আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমি এখানে একটা কথা বলছি, দুনিয়ার মুসলমান। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন, আপনাকে এই গ্রামে আমি শুনলাম 4টা মসজিদ আছে। কয়টা? আচ্ছা, এই 4টার মধ্যে আওয়ামী লীগের মসজিদ কোনটা? আচ্ছা, 4টা মসজিদের মধ্যে বিএনপির মসজিদ কোনটা? এই 4 মসজিদের মধ্যে জামাতের মসজিদ কোনটা? জাতীয় পার্টির মসজিদ আছে। তার মানে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দল চলবে না, সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ লাইনও তাই, বিএনপি লাইনও তাই, জামাত লাইনও তাই, জাতীয় পার্টি লাইনও তাই। কেউ বলবে না আমরা লাইনত যাব না, বরং সবাই লাইনত এসে কাতার সোজা করবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে। মসজিদের মধ্যে সব দল ভাঙ্গে যদি এক কাতার হয়, তাহলে কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা থাকবো সব দল ভাঙ্গে আমরা এক দল হব। রাজি আছেন সবাই? এজন্য গোয়াল্লা সাইজ করে বলবেন। আমি যে বলবো দুনিয়ার মুসলমান, আপনারা বলেন এক হও, এক হও। দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার কবার সালি হবে? আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, বুঝলেন, আমার একজন সাথী ভাই ছিল আমার এলাকারে। আমি তো আর খোঁজ খবর সব জানি, কিন্তু আমি জায়গা পাচ্ছি না, বলি কখন, মানে বললি তো মন খারাপ করবে। তো জামরায় যখন শয়তানকে পাথর মারা শুরু হলো, দেখি ওই এক ঠ্যাঙের ওপর ভর দেয়, আর এক ঠ্যাং তুলে মারে পাথর। আর পাথর মারা দেখে আমার বিরক্ত লাগলো। আমি বললাম, কে রে ভাই, আমরাও তো পাথর মারতেছি, কিন্তু এইভাবে তো মারতেছি না। তাই হুজুর, শয়তান পাথর মারা লাগবে হুজুর। আমি বললাম, পাগলা, আমি শুনলাম তুমি হজ করতে আসার আগে রেস্ট অফিসে গেছিলে। তোমার চুম করছে হুজুর। আমি শুনলাম তুমি ছেলেরা 18 বিঘা দিছে, তোমার মেয়ের নাকি 1 বিঘা দিছে। তখন এই খবর আপনি কেমনে জানলেন? আরে পাগলা, ওই বাইরে শয়তান পাথর না মেরা তোর নিজের মধ্যে মারতো, কারণ তোর ভিতরেই শয়তান আছে। বাইরে মেরা কোনো কাম হবি? যাদের ভিতরে শয়তান আছে এরা জীবনে আল্লাহু আকবার বলবার পারবি না। যতই আপনি আল্লাহু আকবারের ফজিলত দেন, ওই বলবার পারবি না, কারণ ভিতরেই শয়তান। আপনার বলেন তো, আল্লাহু আকবার বললে কে খুশি হয়? বেজার হয় কে? খালি শয়তান বেজার হয়। যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পলায় যায়। রাসূল বলেছেন, আর পিছন দিক দিয়ে বাতাস বার হয়, বাতাস। পিছন দিক দিয়ে কি বাতাস বাড়ায় বোঝেন না সেটা?
একটু মনোযোগ দিবেন সেই কোরআনকে আজকে আপনাদের সামনে তাফসীর আকারে দেখাবার চাই। আমরা শুধু কোরআন শুনবো না, আজকে বাস্তবে আল্লাহর কোরআন দেখব। দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। সারা জীবন তো শুনাই গেলেন ভাইরে, আজকে একটু দেখেন তো নিজের চোখে কোরআন আসলে কি। হাত নামান। এই কোরআনটা আমাদের দেখতে গেলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। সামিনা ওয়া তাআনা, আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মেম্বরে, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? ৯৬টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে ততটুকু এরিয়ার খলিফা হলেন হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে, মসজিদের মেম্বরই কিন্তু সিংহাসন, মেম্বরে বসে নিজের গালে নিজেই চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে বলে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বললেন, আপনার অতীত কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান চুপ করছে। যেই বলছে অতীতে আমি খালার বাড়িতে কি করতাম, আচ্ছা এখন অর্ধ জাহানের খলিফা হয়েছে, ওই রাখালের কথা ভুলে গেলে চলবি? আজকে আমাদের বাংলাদেশে অনেক নেতারা অতীত ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা করে না, যার কারণে ৪১ সাল থাকার কথা ২৪ সালের ৫ই আগস্টে পালায়া যায়। ধরে ধর কথা ঠিক কি না? ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কি? আমার এলাকার এক লোক কয়, হুজুর আমি মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়বার যাই না। আমি বললাম কেন? বলে মসজিদের বারান্দার খাটনি আছে তো, ওটা দেখলেই খালি আমার মরার কথা মনে হয়। হুজুর মসজিদের বারান্দার কি আছে? খাটনি আছে। ওই বলতেছে ওটা দেখলে খালি আমার মরার কথা মনে হয়। আপনার বলেন তো আমাদের ভবিষ্যৎ কি? কথা কয় না রে ভাই। মরা তো লাগবেই, মানে কি মরা? ভবিষ্যৎ আমাদের মরা কতদিন পর? এখানে একটা লোক, এই ছেলেপেলেরা যারা এসেছো, একজন দাঁড়ায় বলো আমার বাড়ি সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়ি যাবার পারবই। খালি একটা লোক দাঁড়ায় বলো তো। তাহলে এত নিকট আপনার বাড়ি, সেই বাড়িতে যাওয়ার যদি গ্যারান্টি না থাকে, এত মশান মরেন কেন? এত মশান কিসের? বারবার খালি ঘাড় কাট করে কি দেখতেছেন ভাই? তাই ৫ তালার ভিত দিছি ভাই রে, ৩ তালা হচ্ছে রড বার করে থুছি, আর ২টা তালা। আপনার বলেন তো যতবারই উপর দিকে তাকাচ্ছে আর কি হচ্ছে? কান্দের ফেরেশতাকায়, পাগলা উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা। তোর জন্য ৫ তালা না ৬ তালা না, তোর জন্য হলো নিচতলা। ১ তালাও না, নিচতলা। আমাদের ভবিষ্যৎ কি? ৫ তালা না নিচতলা? অতীতের খবর কি? অতীত আমি অতীতে, বুঝলেন, আমার রাস্তা দিয়ে যখন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যাইতো, আমি দৌড়ে যা হাত ধরে বলতাম, ভাই আপনাদের পাড়ার কি শোভা হয়েছে? না হুজুর এখনো হয়নি। হুজুর তো না, আমাকে না ভাই এখনো হয়নি। আমি তখন বলতাম ওয়াজ করে পারি, আমাকে একটু দাওয়াত দেন। ওরা বলতো কি যে কম, আপনার ওয়াজ জীবনে শুনিনি, ওয়াজগুলি দাওয়াত দেবো। আমি ঘুরে ঘুরে ২০ জনকে বললে ২ জন আমার দাওয়াত দিত। এটা হলো আমার অতীতের খবর। মানুষের হাত ধরে চায়া চিন্তায় দাওয়াত নিছি। আর বর্তমানে খবর হলো মানুষজন দাওয়াত দিবার চাই, আমি ভয়ে লুকে থাকি। এটা হলো আমার বর্তমানের খবর। আর আমার ভবিষ্যতের খবর হলো অন্ধকার কবর দৈনিক আমাকে ৭০ বার ডাকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অতীত ভুলে দেয়, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে কি হনু রে। আজকে যারাই অহংকার করতেছে তার অতীত ভুলে গেছে, ভবিষ্যতের চিন্তা করে না, তারাই শুধু অহংকার করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন আপনি অতীতে খালার বাড়িতে রাখালি করতেন,
একটু বলেন কেমন রাখালি করতেন ওমর ফারুক ওসমান। আমার মতন বোকা মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আমি ছাগল চড়াতে যাইতাম ময়দানে, বিকেল বেলায় যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি 2-4টা ছাগল কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে করে এলে খালা যখন জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এরকম বোকামি যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ জাহানের খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তার সমাপ্তি ঘোষণার পরে একটা লোক উঠবেন না ইনশাল্লাহ। গ্রামের মানুষ, গ্রামের লোকের মূল্যায়ন করবেন। উনি হঠাৎ এসেছেন, ওনার নাম বিজ্ঞাপনে নাই, কিন্তু ওনার সম্মানের দিকে তাকায়া ওনাকে আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এখন তার সমাপ্তি ঘোষণার পরই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আখেরে মোনাজাত করব। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কঠিন শীতের মধ্যে দীর্ঘ সময় আপনার জান্নাতের বাগানে বসেছিলেন, যারা বাইরে ঘোরাঘুরি করতে চায়, মাহফিলের ছেলেরা তোমরা সব ভিতরে চলে আসো, সবাই ভিতরে চলে আসো করে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন রাসূলের হাদিসকে মহব্বত করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলে আরো ফরহা দিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। এখন আমাদের মা বাবা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামত দয়ের হায়াতকে বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ দেবে শাওল গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। তোমার যে মসজিদকে কেন্দ্র করে যারা আজকের মাহফিল আয়োজন করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ টাকা পয়সা দিয়ে এত সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানকে ওসিলা করে তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ অনেকে দেশে আছেন, অনেকে বাহিরে আছেন, যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে আজকের সুন্দর আয়োজন করাইছে আল্লাহ তাদের সকলের ঈমান আমলকে সুন্দর করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 4 জন সভাপতি রয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে বাস শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ যারা আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। যে কোরআনের ওয়াজ আমরা শুনি সারা জীবন, আগামীতে বাস্তবে আল্লাহর কোরআন যেন বাংলার জমিনে দেখতে পাই, এই দৃশ্য একটা বারের জন্য হলো আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নাও। আল্লাহ
একটা মিনিট একটু নিজের জন্য খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।